আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ওয়াহিদাস সিক্রেট রেসিপি। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট দোকানের মতো স্বাদে চটপটি রেসিপি। আমার মনে হয় চটপটি পছন্দ করে না এমন লোক খুব কমই আছে। ছোট থেকে বড় সবাই চটপটি খেতে খুবই পছন্দ করে। আর এই চটপটি যদি স্বাস্থ্যসম্মতভাবে ঘরেই তৈরি হয় তাহলে তো কোনো কথাই নাই। তাই খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এর জন্য আমি 500 গ্রাম ডাবলি বা চটপটির ডাল নিয়ে নিয়েছি। 7-8 ঘন্টা ভিজিয়ে রাখার পর পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে নিব। পরিমাণ মতো পানি এবং হাফ চামচ হলুদ এবং হাফ চামচ লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হওয়ার পরও যাতে কিছুটা পানি থেকে যায় এ পরিমাণ পানি অ্যাড করতে হবে। আমি ডাবলি ডালকে 30 থেকে 40 মিনিট সিদ্ধ করে নিব, মিডিয়াম টু লো আছে। আপনারা চাইলে প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারবেন, এক্ষেত্রে পানি এবং সময় কম লাগবে। এখন আমি একটি চাট মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি প্যানে দিয়ে দিয়েছি 1.5 চামচ ধনিয়া এবং 10 থেকে 12টি শুকনা মরিচ, 8 থেকে 10টি লবঙ্গ এবং হাফ চামচ গোলমরিচ। সবগুলো মশলা আমি 1 মিনিট শুকনো খোলায় নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। 1 মিনিট পরে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরা এবং 1 চামচ মিষ্টি জিরা বা মৌরি। সবগুলো মশলা আবারও 30 সেকেন্ড নেড়ে চেড়ে নিচ্ছি এবং 30 সেকেন্ড নাড়াচাড়ার পরে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ এবং বিট লবণ এবং হাফ চামচ রাঁধুনি মশলা। আবারও সবগুলো মশলা সামান্য নেড়ে চেড়ে নিচ্ছি। এক্ষেত্রে চুলার আঁচটি অবশ্যই লো পর্যায়ে রাখতে হবে, তা না হলে মশলাগুলো পুড়ে তিতা লাগবে। এখন আমি মশলাগুলো অন্য পাত্রে সরিয়ে রেখে দিব 1 থেকে 2 মিনিট, তারপরে গুঁড়ো করে নেব। এগুলোকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, উপর থেকে আমি যতটা সম্ভব খোসা ফেলে দিলাম। ডাবলিগুলো আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি তেঁতুলের টক তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি হাফ কাপ তেঁতুল পানিতে ভিজিয়ে রেখে দিব 10 মিনিট মতো। 10 মিনিট পরে আমি তেঁতুলের কাঠ বের করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে চেপে চেপে তেঁতুলের সমস্ত বিচি এবং আঁশগুলোকে ফেলে দিব। আরো কিছুটা পানি দিয়ে পাতলা করে নিলাম। এখন আমি অ্যাড করব বাকি উপকরণ। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি এবং 1.5 চামচ তৈরি করা চাট মশলা, হাফ চামচ চিলি ফ্লেক্স এবং কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস অ্যাড করলে খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে। একটি কাঁচামরিচ কুচি করে এভাবে হাত দিয়ে আমি চটকিয়ে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বিট লবণ। সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে তেঁতুলের টকটি তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তেঁতুলের টকটি তৈরি হয়ে গিয়েছে। আমি এখন সিদ্ধ ডাবলির মধ্যে দিয়ে দিচ্ছি 2টা আলু। আলুটা সিদ্ধ করে নিয়েছি আগেই এবং হাত দিয়ে এভাবে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। একটি ডিম আমি সিদ্ধ করে এভাবে কিউব করে কেটে নিয়েছি। ডিমটা দিলে চটপটিটার স্বাদ অনেকটা বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। এখন আমি তেঁতুলের টকটি দিয়ে দিলাম। উপরের দিকে আমি কিছুটা শসা কুচি ছড়িয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা কুচি। একটি সিদ্ধ ডিম আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি এবং 2টি ফুচকা আমি হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দোকানের মতোই। ভিউয়ার্স, দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে ততটাই মজার হয়েছে। এই রেসিপিটি ফলো করে খুব সহজেই দোকানের মতো চটপটি তৈরি করে নিতে পারবেন এবং চটপটির স্বাদ উপভোগ করতে পারবেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।